রোজা বা উপবাস শব্দটি শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে রমজান মাস আর সেহরি ইফতারের দৃশ্য। কিন্তু আপনি কি জানেন, রোজা শুধু ইসলাম ধর্মের কোনো নতুন বিধান নয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমনটি করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। তাহলে সৃষ্টির শুরুতে রোজা কেমন ছিল, কেনই বা রোজা চালু হলো, আর কেন এই রোজা ঠিক 1 মাস বা 30 দিনই রাখতে হয়? চলুন আজ কোরআন ও সহিহ হাদিসের আলোকে জেনে নিন রোজার পেছনের অজানা ইতিহাস। ইসলামের ইতিহাস অনুযায়ী রোজা কেবল উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই আসেনি, বরং পৃথিবীতে মানবজাতির সূচনা লগ্ন থেকেই এর অস্তিত্ব ছিল। আল্লাহ তাআলা যুগে যুগে তার নবী রাসূলদের মাধ্যমে মানুষকে আত্মাশুদ্ধির জন্য এই প্রশিক্ষণ দিয়েছেন। প্রথমত হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন, তখন থেকেই উপবাস বা রোজার ধারণাটি শুরু হয়। অনেক ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়, আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর আদম আলাইহিস সালামের শরীর তীব্র রোদের তাপে কালো হয়ে গিয়েছিল। তখন আল্লাহ তাআলার নির্দেশে আদম আলাইহিস সালাম প্রতি চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখে রোজা রাখেন, যার ফলে তার শরীর আবার আগের মতো উজ্জ্বল হয়ে যায়। এই 3টি দিনকে ইসলামে আইয়ামে বীজ বলা হয়। হাদিসের রেফারেন্স হযরত আবু যর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আবু যর, তুমি যদি প্রতি মাসে 3টি রোজা রাখো তবে 13, 14 ও 15 তারিখে রাখবে। সুনানে তিরমিজি। এই 3টি রোজা রাখা পুরো বছর রোজা রাখার সমতুল্য স্বভাব বয়ে আনে। দ্বিতীয়, হযরত নূহ আলাইহিস সালাম এর যুগে রোজা কেমন রাখা হতো? হযরত নূহ আলাইহিস সালামের সময় পৃথিবীতে যে ভয়াবহ মহাপ্লাবন হয়েছিল তা আমরা সবাই জানি। মাসের পর মাস নৌকায় ভাসার পর আল্লাহ তাআলার রহমতে যখন প্লাবন থামে এবং নৌকাটি যদি পাহাড়ে এসে থামে, সেই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ, অর্থাৎ আশুরার দিন। হাদিসের রেফারেন্স সুনানে মুসনাদে আহমদ এবং অন্যান্য বর্ণনায় পাওয়া যায়, এই দিনটিতে নতুন জীবন পাওয়ার শুকরিয়া বা কৃতজ্ঞতা স্বরূপ হযরত নূহ আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা রোজা রেখেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের রোজা কেমন ছিল? রোজা রাখার ক্ষেত্রে সবচেয়ে প্রিয় আমল ছিল হযরত দাউদ আলাইহিস সালামের। তিনি কিভাবে রোজা রাখতেন আসুন জেনে নিই। হাদিসের রেফারেন্স সহিহ বুখারী ও মুসলিমে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন বিনা রোজায় থাকতেন। হযরত মুসা আলাইহিস সালাম ও বনী ইসরাইলরা কেমন রোজা রাখত? হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য গিয়েছিলেন এবং তাওরাত কিতাব লাভের অপেক্ষায় ছিলেন, তখন তিনি একটানা 40 দিন রোজা রেখেছিলেন। এছাড়াও ফেরাউনের হাত থেকে বনী ইসরাইলের মুক্তির দিনটিতেও মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন। হাদিসের রেফারেন্স সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে। তিনি এর কারণ জিজ্ঞাসা করলে তারা বলেন, এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ও বনী ইসরাইলকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসা আলাইহিস সালামের ওপর তোমাদের চেয়ে আমাদের অধিকার বেশি। এরপর তিনি নিজে রোজা রাখলেন এবং উম্মতকে নির্দেশ দিলেন। উম্মতে মুহাম্মদের ওপর রোজা ফরজ হওয়া এবং এর প্রাকৃতিক উদ্দেশ্য কি? ইসলামের প্রাথমিক যুগে মক্কায় যখন মুসলমানরা ছিলেন, তখন রমজানের রোজা ফরজ ছিল না। মুসলমানরা তখন শুধু আশুরার দিন এবং আয়ামে বীজের রোজা রাখতেন। কিন্তু হিজরতের দ্বিতীয় বছরে অর্থাৎ শাবান মাসে আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াত নাজিল করলেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এখানে একটি বড় প্রশ্ন আসে, রোজা কেন চালু হলো? এর মূল উদ্দেশ্য কি? কোরআনের আয়াতে আল্লাহ তাআলা এর উত্তর দিয়ে দিয়েছেন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করে সব ধরনের পাপাচার থেকে নিজেকে বিরত রাখা। যখন একজন রোজাদার প্রচন্ড তৃষ্ণার্ত থাকার সত্ত্বেও 1 গ্লাস পানিও পান করেন না, তখন তার ভেতরে এই বিশ্বাস কাজ করে যে কেউ না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখছেন। এই অনুভূতি হলো তাকওয়া। আল্লাহর কাছে রোজার মর্যাদা কি? আল্লাহর কাছে রোজার মর্যাদা কতটা বিশাল তা বোঝানোর জন্য এই একটি হাদিসের কুদসি যথেষ্ট। সহিহ বুখারী ও মুসলিমে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান 10 থেকে 7 গুণ পর্যন্ত বাড়ানো হয়, কিন্তু রোজার এর ব্যতিক্রম। রোজা কেবল আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দেব, কারণ সে আমার জন্যই পানাহার ও কামাচার বর্জন করে। প্রিয় দর্শক, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, এই কথাগুলোর আসল অর্থ কি? কেন আল্লাহ তাআলা আলাদা করে বলেন রোজা কেবল আমার জন্য? প্রথমত, সওয়াবের কোনো গণিতিক সীমা নেই। ইসলামে যে কোনো ভালো কাজ করলে আল্লাহ তার সওয়াব বা নেকি 10 গুণ থেকে 7 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আপনি 1 টাকা দান করলে আল্লাহ সেটিকে 7 টাকার সমান সওয়াব হিসেবে আপনার আমলনামায় লিখতে পারেন। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা সওয়াবের সমস্ত গণিতিক হিসাব বা লিমিটেশন তুলে নিয়েছেন। আল্লাহ নির্দিষ্ট করে বলেনি রোজার সওয়াব কত গুণ দেওয়া হবে, কারণ রোজা হলো চরম ধৈর্যের পরীক্ষা। আর পবিত্র কোরআনের সূরা ঘুমায়ের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ধৈর্যশীলদের তো বিনা হিসাবে পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ রোজার স্বভাব এতই বিশাল যে ফেরেশতাদের খাতায় এর হিসাব লিখে শেষ করা সম্ভব নয়। দ্বিতীয়, লোক দেখানো বা রিয়া।
থেকে মুক্ত নামাজ পড়ার সময় মানুষ আপনাকে দেখে বলতে পারে লোকটা কত ধার্মিক। হজ করার সময় মানুষ আপনাকে দেখে প্রশংসা করতে পারে। দান সৎকা করার সময়ও মানুষের চোখে পড়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ অন্য সব ইবাদতে রিয়া বা লোক দেখানোর একটি সুযোগ থেকেই যায়, যা ইবাদতের সওয়াব নষ্ট করে দিতে পারে। কিন্তু রোজা হলো সম্পূর্ণ একটি গোপন ইবাদত। গ্রীষ্মের প্রচন্ড গরমে গলা যখন তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, আপনি চাইলে ঘরের দরজা বন্ধ করে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে নিতে পারেন, কেউ দেখতো না। কিন্তু আপনি খাননি কেন? কারণ আপনি জানেন দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখছেন। ঠিক এই কারণে আল্লাহ তাআলা এতটা ভালোবেসে বলেছেন রোজা কেবল আমার জন্য। এটি হলো বান্দা আর স্রষ্টার মাঝে এক পবিত্র গোপন সম্পর্ক। তৃতীয়, আমি নিজেই এর প্রতিদান দেব। দুনিয়ার কোনো দেশের রাজা বা বাদশাহ যদি আপনাকে ডেকে বলেন তুমি এই কাজটা করো, আমি নিজেই নিজ হাতে তোমাকে স্পেশাল পুরস্কার দেব, তবে সেই পুরস্কারটা কেমন হতে পারে ভেবেছেন? সেটা নিশ্চয়ই সাধারণ কোনো পুরস্কার হবে না। ঠিক তেমনি মহাবিশ্বের অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিজ হাতে রোজাদারদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন, তখন সেই পুরস্কার জান্নাতের কতটা বিশাল নেয়ামত হতে পারে তা মানুষের কল্পনার বাইরে। এখন সবচেয়ে কৌতূহলদীপ প্রশ্নটি হলো, আল্লাহ কেন রোজার জন্য নির্দিষ্ট করে একটি মাসকে বেছে নিয়েছেন? কেন 10 দিন বা 15 দিন নয়? কেন ঠিক 30 দিন বা 1 মাসের রোজা? কোরআন ও সুন্নাহ ঘাটলে এর অত্যন্ত সুন্দর কিছু কারণ পাওয়া যায়। কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বছরে 12টি মাস সৃষ্টি করেছেন, কিন্তু এর মধ্যে রমজান মাসকে তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কেন? কারণ এই মাসে মানবজাতির মুক্তির সনদ পবিত্র কোরআন নাজিল হয়েছে। সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রমজান মাস, এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন রোজা রাখে। অর্থাৎ কোরআন পাওয়া এক বিশাল আনন্দ ও কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ এই পুরো মাসটিকে ইবাদত ও রোজার জন্য নির্ধারিত করেছেন। চন্দ্র মাসের পূর্ণচক্র। ইসলামী শরীয়তে সময়ের হিসাব হয় চাঁদের উপর ভিত্তি করে। একটি চন্দ্র মাস 29 দিন হতে পারে, আবার 30 দিনও হতে পারে। আল্লাহ তাআলা এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা চাপিয়ে দেননি, যেমন ঠিক 30 দিনই হতে হবে, বরং একটি পূর্ণ মাস বা পূর্ণ চক্রের কথা বলেছে। হাদিসের রেফারেন্স সহিহ বুখারীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ছাড়ো, ঈদ করো। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে শাবান মাসের 30 দিন পূর্ণ করো। অর্থাৎ মাসটি 29 দিন হোক বা 30 দিনে, চাঁদের একটি পূর্ণ চক্রকে আল্লাহ মানুষের প্রশিক্ষণের জন্য নির্ধারণ করেছে। আজকের এই ভিডিওটি যদি আপনার ইমানি চেতনাকে একটু হলেও জাগ্রত করে থাকে, তবে ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিতদেরও রোজার এই সুমহান ইতিহাস জানার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।